এই খাবারটা দিয়ে ইফতার বলেন সেহরি বলেন মানে রেগুলার তো ভাজা পোড়া মানে খেতে ইচ্ছে করে না। যখন মানে এই ভর্তাটা পেলাম তখন কি করলাম, ইফতারি বাদ দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। এত মজার আর লোভনীয় হয় এই ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটা হচ্ছে কোনো বাটাবাটি করা লাগবে না। এখানে প্রথমে মানে সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে এই যে 3টা চ্যাপা শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে। আর এটাকে এখন এই যে তেলে ভেজে নিয়েছি। তো বাটাবাটি ঝামেলা ছাড়া এই ভর্তাটাকে আমরা বলি সিদ্ধ, মানে সিদ্ধ ভর্তা আমাদের বাসায় আর কি বলে। তো আপনারা যে যেটা বলতে পারেন। আর এই যে দেখেন চ্যাপাটা যখন এই যে ভেঙে একটু মানে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তখনই কিন্তু এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বেশি করে, তারপর হচ্ছে এটা ছিল ছোট মানে যে নতুন রসুন উঠেছে দেশি রসুন সেটা দিলাম, আর যে কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিলাম, তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হচ্ছে মানে ননস্টপ ভাজতে হবে। আর এখানে হচ্ছে মরিচগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম, মানে একদম অল্প পরিমাণে। বন্ধুরা এই রেসিপিটা যেদিন মানে বাসায় করি সেদিন আর মানে তাড়াতাড়ি করে আর ইফতার করা লাগে নাই, মানে ভাত খাওয়া শুরু করে দিলাম। এটার ঘ্রাণে মানে সারা বাড়ি মানে ভরে গেছিল, এত মানে স্মেল আসছিল। আর এই ভর্তা থাকলে তখন আর ইফতারিও টানে না। আর প্রতিদিন রেগুলার ভাজা পোড়া খাওয়ার থেকে একটু মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল করে একটু ভাত খাওয়া শুরু করে দেয়। আর এই যে দেখেন এটাকে মানে যে চাপাগুলোকে ভালো করে ভেঙে দিয়ে তারপরে যে কাঁটাগুলা মানে তুলে নিতে হবে। এই যে ভাজা কাঠিতে আমি কিন্তু তুলে নিয়েছিলাম। আর এই ভর্তাটা আমি ইফতারেও খেয়েছি, মানে ভাত খেয়েছিলাম, তারপর হচ্ছে সেহরিতেও কিন্তু খেয়েছিলাম। তো এই ভর্তাটা মানে কি বলবো, অনেক লোভনীয় একটা ভর্তা। আর আপনারা কিন্তু অবশ্যই এরকম করে এটা ট্রাই করতে পারেন। আর এটা তো বাটাবাটি করা লাগে না, কোনো ঝামেলা নেই। আর এই যেরকম করে ননস্টপ ভাজবেন আর এই যে গরম গরম ভাত দিয়ে খাবেন, আর সাথে এক পিস লেবু নেবেন, আর কিছু লাগবে না। এত মজার আর ঝালঝাল হবে এই ভর্তাটা। এখানে কিন্তু জাস্ট মানে কাঁচা মরিচটাই দিয়ে ঝাল করা হয়েছে, এখানে কিন্তু আর কোনো গুঁড়া মরিচের দরকার নাই। আর এই কাঁচা মরিচা আর এই যে নতুন নতুন যে রসুন ওঠে, তো ছোট ছোট রসুন আমি বেশি করে নিয়েছি। ছোট রসুনের এই ভর্তাটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এই যে একটু মানে চামিচ দিয়ে বা যেটা দিয়ে হোক একটু মানে এরকম করে মিশিয়ে নেবেন আর কি। আর এই যে হয়ে গেল কিন্তু এই চাপা শুটকি সিদ্ধ মানে ভর্তাটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই মজার ভর্তাটা একবার হলো ট্রাই করবেন, কোনো ঝামেলা নেই, ঝামেলাহীন, বাটাবাটি করা লাগে না। তো বাটাবাটিহীন আর কি এই ভর্তাটা আমাদের বাসায় অনেক অনেক মানে জনপ্রিয় একটা খাবার বলতে গেলে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।